এমন কোন আল্লাহওয়ালা নাই যে কবরের চিন্তা করে কাঁদেন নাই। বালিশে মাথা লাগায় যখন রাতের বেলা বাতিটা নিবায় ঘুমাও, মনে মনে একটু প্রশ্ন করিস, ঘুমের মধ্যেও তো কত বান্দার মরণ হয়ে যায়। সকালবেলা যদি আমারে মা আইসা ডাকে আর বলে বাবা ওঠ আর ঘুমাইও না, আইসা যদি দেখে পুরা বডিটা শক্ত হয়ে গেছে আর পুরা বরফের মতো বডিটা ঠান্ডা, মা চিল্লায় বলবে তোরা কে আছো, আয় আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নাই। বাবায় কাঁদবে, মা কাঁদবে, তোর কোনো আওয়াজ হবে না। ওদিকে কেউ যাবে ইমামের খবর দিতে, হুজুর কোথাও যাবেন না, আমার সন্তানের জানাজাটা পড়ানো লাগবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, বাঁশ বাগানে কবর খনন করার জন্য। কেউ যাবে তোরে জীবনের গোসলটা দেওয়ার জন্য, পানি গরম করতে থাকবে। কেউ কলা গাছের পাতা কাটার জন্য যাবে। এইবার তোর জানাজা চিরতরে পরাণের জন্য গোসল করায় নিয়ে যাবে। মা পর্দার আড়াল থেকে বলবে আমার বাবারে আর একবার একটু আমারে দেখায় না, আমি আর সহ্য করতে পারি না। এরে আল্লাহর বান্দা চিন্তা কর, এক এক করে সবাই চলে যাচ্ছে, তোমার আমার একদিন চলনের ডাক এসে যাবে। কিন্তু একটু চিন্তা কর, কি রেখে যাচ্ছ দুনিয়াতে আর সঙ্গে কি নিয়ে যাইতেছো। আল্লাহর কাছে তওবা কর, খাঁটি মনে তওবা কর। আল্লাহ, আমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না, নাই? আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ ছাড়ে না। আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না। আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না। আমার মতো যুবক আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে গেছে, তওবা করে। আর কতবার বলবো রে ভাই, সেদিন এক যুবক ৩-৪ দিন আগে মাদ্রাসায় আসলো, টাই প্যান্ট শার্ট পরা, ওই শনিয়াকড়া রায়ের বাগ থেকে বলল। আমি বললাম ভাই কেন আসছো? বলে আমার বাড়ি বরগুনা। কেন আসছো? বলে দোয়ার জন্য। আমি বললাম দোয়ার জন্য তো এমনি কেউ আসে না, জরুরত কোনো কথা আছে কিনা? বলে কোনো কথা নাই। কাছে ডাকলাম, প্যান্ট শার্ট টাই পরা যুবকটা বলতেছে হুজুর বহু আগে আপনার একটা বয়ান শুনলাম, কয়েক মাস আগে শোনার পরে আমি রায়ের বাগ শনিয়াকড়া একটা ব্যাংকে চাকরি করি, উপরের লেভেলে 40,000 টাকা রানিং বেতন। ওই বয়ানের পরে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি বললাম ভাই ব্যাংকে চাকরি যারা করে সব কি জাহান্নামে যাবে? তুমি ছাড়লা কেন? বলে তা আমি জানি না, কিন্তু বয়ানের পরে আমার বেতন এমন আসর শুরু হয়ে গেল, আমি নিজে নিজে ভাবলাম, আমি উপরের চেয়ারে বৈশা দেখলাম যে এই টাকাগুলো আমাদের ভাগ্যে আসতেছে বেতন হিসাবে, আমার কাছে পরিপূর্ণ এটা আল্লাহর মহব্বতের মনে হয় নাই। অতএব আমি সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দিলাম, 40,000 টাকা বেতনের সিদ্ধান্ত নিলাম। প্রয়োজনে না খায়া কষ্ট করব, কিন্তু হারামের একটা বিন্দু কণা ভেতরে আর ঢুকাবো না। এরে যুবক, ও পারলো, তুই কেন পারো না? আসলে জাহান্নামের ভয় তোর অন্তরে নাই, আযাবের কবরের ভয় তোর অন্তরে নাই। আল্লাহর নবীর হাদিস মিথ্যা মনে করেছো, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে বসছো। অথচ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। এখন তুমি কতটুকু নেক আমল করো, কতটুকু গুনাহ করো, হিসাব মিলাও, হিসাব মিলাও। আল্লাহর কাছে তওবা করো, মালিক আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আমার হিসাবটা মিলাই আমি কবর দেশে যাব। আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়াও, নিজে পড়ো, শিখো, মাদ্রাসার অভাব নাই। আল্লাহর মুহাব্বতের তওবা করে এখান থেকে উঠে যাও, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদো। আল্লাহ বলেন কোরআন বেশি বেশি পড়ো, যত পড়বা তত দিলের ময়লা দূর হয়ে যাবে, ঈমানটা তাজা হয়ে যাবে। কোরআনের 3 নাম্বার অর্থ বললাম, কোরআনের 4 নাম্বার অর্থ হলো করনুন, অর্থ মিলানো। করনুন শব্দ থেকে কোরআন অর্থ হলো মিলানো। মিলানের অর্থ 2টা ব্যাখ্যা, মিলানের ব্যাখ্যা 2টা। 1 নাম্বার ব্যাখ্যা হলো কোরআনটা আল্লাহ যেভাবে নাজিল করছেন একটা আরেকটার সাথে মিলানো, ঈমানের সাথে আমলের বয়ান মিলানো। ওরে বান্দা, জান্নাতের বয়ানের সাথে জাহান্নামের বয়ান মিলানো। আবার রিডিংটা দেখবা কবিতার আকারে মিলানো। দুনিয়াতে যারা কাব্য
নির্ণয় করে, যারা গ্রন্থ রচনা করে, কবিতা লেখে, এক পৃষ্ঠায় মিল আছে আর একটা জায়গায় মিলে না, কিন্তু আল্লাহ তাআলা এমন সুন্দর করে কোরআনের